শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার জেরে নারীকে শারীরিক নির্যাতনের যে অভিযোগ উঠেছে তা নিয়ে পুলিশের বক্তব্যে পরিস্থিতি নাটকীয় মোড় নিয়েছে। পুলিশ বলছে ধর্ষণের অভিযোগ যার বিরুদ্ধে করা হয়েছে তিনি সেই একই সময়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ঘটনাস্থল থেকে যার দূরত্ব 1.5 থেকে 2 ঘন্টার। একজন নারী হাসপাতালে ভর্তি, হাসপাতাল থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তো তার কাছে আমাদের অফিসাররা যায়, তাকেও জিজ্ঞাসাবাদ করে শুনে। তো উনি যার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন, তো সেই সময় আমরা ওই একই হাসপাতালের খতিয়ানে দেখা যায় যে উনি সেই সময় চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে, যার ঘটনাস্থল থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দূরে। এদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন রনি বলছেন, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য প্রতিপক্ষ এ ধরনের ষড়যন্ত্র করছে। একটি রাজনৈতিক দল থেকে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে এই ধরনের দর্শন নাটক মঞ্চস্থ করা হয়েছে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য। আমি প্রশাসনকে বলবো এই ঘটনাগুলো সুষ্ঠু তদন্ত করে দোষীদেরকে আইনের আওতায় আনা হবে। এ নিয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় নোয়াখালীর হাতিয়ায় গত কয়েকদিন ধরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।